আসসালামু আলাইকুম এভরিওয়ান। কোরিয়ার লাইফস্টাইল নিয়ে অনেকে আমাকে কোয়েশ্চেন করে, সামটাইমস বলে যে ভাইয়া কোরিয়াতে আসলে মানুষ কীভাবে জীবনযাপন করে, তাদের লাইফের যে মোটিভটা সেটা কি আমাদের মতো নাকি ওরা ওদের মতোই ভিন্ন কোনো ইয়েতে লাইফস্টাইলটা করে। তো এই জিনিসগুলো আসলে আমাকে অনেকে আস করে, সামটাইমস করেছেও। আমি যেটা ভাবি, মোটামুটি আমি 10-15 দিন মতো যেটা দেখতে পেয়েছি, এই দেশটা হচ্ছে একটা সুশৃঙ্খল নিয়ন্ত্রিত একটা দেশ। এখানে রুলস অ্যান্ড লয়ের উপরেই সব কিছু চলে। এখানে কেউ চাইলে রুলস ভায়োলেট করতে পারে না, এবং প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা সেকেন্ডে আপনি যাই করছেন না কেন, এই যে আমি এখন ভিডিও করছি, অনেকগুলো ক্যামেরা আমাকে ক্যাচ করতেছে। সো এমন কোনো মানুষ নাই যে ক্রাইম করে এখান থেকে চলে যাবে অথবা রুলস ভায়োলেট করবে। এদেশে সব মানুষের প্রায় এলিয়েন কার্ড রয়েছে। আপনি যদি কোনো রুলস ভায়োলেট করেন, ব্রেক করেন, তাহলে হচ্ছে আপনার এলিয়েন কার্ডে অটোমেটিক্যালি ফাইন চলে আসবে, অথবা যাদের কার আছে কারের মধ্যেও হচ্ছে সামটাইমস ফাইন চলে আসে। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমরা আমাদের দেশে যদি এই জিনিসগুলা করা যেত, হয়তো আমাদের দেশও আরও অনেক উন্নত হতো। সাউথ কোরিয়া কিন্তু 10-15-20 বছর আগে খুব একটা ডেভেলপ কান্ট্রি ছিল না, বাট এখন তাদের কারেন্ট যে সিচুয়েশন, এটা সত্যি মানে আপনি যখন আসবেন ইমপ্রেস, আপনি আশ্চর্য হওয়ার মতো। পুরো দেশটা পাহাড়ে ঘেরা, অনেকগুলো সি বিচ আছে এখানে। সব কিছু থাকা সত্ত্বেও তারা এই যে পাহাড়ের মধ্যে কি সুন্দর করে, আপনার দেখবেন বাসা উঠে গেছে কিন্তু পাশে পাহাড় আছে, হয়তো বাসা যতটুকু করছে পাহাড় তার চেয়ে ছোটো, অথবা পাহাড় যতটুকু বাসাও ততটুকু, এইভাবে তারা করে ফেলছে 80 তলা 90 তলা ফ্লোরগুলো। ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়েও তারা আগানো, আর অন্যান্য কিছু বিষয় তারা আগানো। তো এই বিষয়গুলো আমরা যদি এখান থেকে একটা লেসন নিতে পারি, তাহলে হচ্ছে আমাদের নেক্সট টাইম আমাদের পথ চলায় আমাদের দেশের জন্য আমাদের যারা নীতি নির্ধারক রয়েছে তারা ফলো করতে পারে মোটামুটি, আমি বলব।